নমস্কার, কৃষক বন্ধু রতন সরকার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। টাইফুন ইয়াগির বর্তমান অবস্থান কি অবস্থায় রয়েছে চলুন একটু দেখে নেওয়া যাক। এই মুহূর্তে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম জেলা অর্থাৎ খুলনা জেলা এবং পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার মাঝামাঝি অবস্থানে রয়েছে টাইফুন ইয়াগির কেন্দ্রস্থল। ক্রমশ এটি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই নিম্নচাপ বা টাইফুন ইয়াগির প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলা এই লাল সতর্কতার মধ্যে রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সাথে ঘন্টায় প্রায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে হালকা এমনকি কিছু কিছু স্থানে ভারী বা অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক পাশাপাশি আর কোথায় কোথায় এই নিম্নচাপের প্রভাব আজ ক্রিয়াশীল থাকবে। সমগ্র বাংলাদেশ, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এর সবগুলি জেলা, এমনকি পাশাপাশি ত্রিপুরা রাজ্য এবং মায়ানমারে এই নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আজও রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলা বা পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং বিহার এবং ধীরে ধীরে সেটি মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হবে। তাই এই সমস্ত এলাকার উপরে পরবর্তী 24 ঘন্টা এমনকি 48 ঘন্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের রাজ্যের জেলা ভিত্তিক কোথায় কেমন আগামী 24 ঘন্টার আবহাওয়া অবস্থান করছে। দক্ষিণবঙ্গের হুগলি এবং বাঁকুড়া জেলা, মেদিনীপুর জেলা বাদেও অবশিষ্ট জেলা বিশেষ করে কলকাতা সমেত পার্শ্ববর্তী জেলাগুলোতেও আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছেই। এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের মধ্যবঙ্গ অর্থাৎ মালদা এবং 2 দিনাজপুরে কি হতে চলেছে আগামী পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়া। প্রথমেই বলবো এই অঞ্চলের উপর দিয়ে যে নিম্নচাপ ক্রিয়াশীল রয়েছে তার পরিপ্রেক্ষিতে আজ বিকালের পর থেকে অর্থাৎ রাত্রে এবং আগামীকাল একটি ভারী মেঘের চাদর অবস্থান করছে। ফলস্বরূপ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনও থাকছেই। পাশাপাশি উত্তরবঙ্গের অবশিষ্ট জেলাগুলো সেখানেও আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে এই নিম্নচাপটি যেহেতু পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, তাই আগামীকাল অর্থাৎ রবিবারের পর থেকে এই নিম্নচাপের অবস্থান ধীরে ধীরে বিহার, ঝাড়খণ্ড বা মধ্যপ্রদেশের দিকে হতে চলেছে এবং রবিবারের পর থেকে আকাশ আংশিক পরিষ্কার হবে এবং পরবর্তী কয়েকদিন আবহাওয়ার প্রকৃতি কেমন থাকতে পারে তা জানতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।